দেখতে দেখতে কত সময়টা চলে গেল। তারপরেও মনে হয় এই যে সেই দিন না, তার সংসারে আসছি আমি। বেশ ভালো লাগে দুইজনে একসাথে কথা বলা, চলা, হাসি খুশি সব কিছুতেই যেন একটা অন্যরকম সুখ দুঃখ সব কিছু যেন মিশে আছে তার সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন বাপের বাড়ি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে এই যে আমার কাছে ফোন দিল ছোটো বোনটা, যে তার বাসায় রান্না করেছে, তার মানে তাদের বাসায় যেতে হবে। ওই বাসায় আবার আমার মেয়ে আছে। যাই হোক না কেন, মা মা তাড়াতাড়ি বলতে, তুই তাড়াতাড়ি চল, ছোট দেখ, মানে ছোট মানে আমার বোনটারে ছোট বলে, ছোট দেখ তোর জন্য রান্না করেছে, তুই তাড়াতাড়ি চল। যাই হোক না কেন, মা আর আমি সোজা চলে আসছি আমাদের বাসায় থেকে একটু দূরে, অল্প একটু হাঁটতে হাঁটতে যাওয়া যায়। যাই হোক না কেন, যাচ্ছি, যাইতে যাইতে আমি খানিক দূর চলে আসছি, আমার মা কিন্তু ঠিকই পিছনে থেকে গেছে, খানিকটা পিছনে। চিল্লাচ্ছি, মা তুমি কই, মা তুমি কই, মা আসে না, মা আসে না। যাই হোক না কেন, দেখেন ওর বাড়ির সামনেই কিন্তু আমরা মানে কাছাকাছি প্রায় চলে আসছি। এবারে পিছনে আমি মনে করছি কি যে মা আসে না কেন, আসলে মা আসতেছে না কোন কারণে। তা তার কোন ভাইয়ের সাথে দেখা হয়েছে, তার ভাইয়ের সাথে দেখা হয়েছে, সে দাঁড়া করে কথা বলতেছে। আমি ভাবতেছি মা আমার পিছন পিছন আসতেছে। আমি সব এই যে ভিডিও করতে করতে যাচ্ছি, আসলে দেখছি মা আমার সাথে নেই। এবার পিছন দিক তাকায় দেখি কি যে মা আমার সাথেই নেই। তাহলে আমি অল্প একটু রাস্তা পার হলেই কিন্তু আমার বোনের বাসা। আবার আমি পিছন দিক তাকায় দেখি কি ওই যে আসতেছে। আমি দাঁড়াই আছি, যে মা কথা বলতে বলতে আমি কতদূর চলে আসছি দেখেন, আর মা পিছন দিয়ে আসতেছে, আস্তে আস্তে আসতেছে। রোদের ভিতরে দাঁড়ায় আছে, খুব কষ্ট হচ্ছে। এদিকে বোনও ফোন করতেছে বারে বার, যে আপা তুই কই, আপা তুই কই। তাহলে এবার চিন্তা করেন, এবার মা একটু চোখে কম দেখে আমার মাটা, দেখেন এমনি সাদাসিধে খোপ আকারের, মা একটু চোখে কম দেখে। আমাদের একটু সময় পালি আমি মার কাছে চলে যাই, আমার বড় বোনও মার কাছে চলে যায়। যাই হোক না কেন, দেখেন এই যে আসতেছে। আমি আবার জিজ্ঞেস করতেছি তোমার দেরি হলো কেন। তা বলতেছে কি ওই তোর মামার সাথে দেখা হয়েছিল, তাই তুই হচ্ছে কথা বলতেছিলাম। যাই হোক না কেন, মা আর আমি বলা বলি করতেছি যে মা মানে কিছুদিন আগে কিন্তু আমার বোনটা ওই বাসার থেকে চলে আসছে অন্য নিজের বাড়িতে, আগে কিন্তু আমাদের বাসায় ছিল। হ্যাঁ, আর মা কিন্তু সব সময় একভাবে কিন্তু এই মানে হাঁটতে হাঁটতে যায় আর হাঁটতে হাঁটতে আসে, আর শুধু কোনো কাজ না পারলেই শুধু ফোন দেয়, যে তুই এসে করে দিয়ে যা, মানে ছোটো বোনটারে বলে। যাই হোক না কেন, বেশ ভালো লাগতেছে মার সাথে কথা বলতে বলতেই যাচ্ছি। আমি মা আবার বলতেছে কি তুই কী করতেছিস, আমি বলছি ভিডিও করতেছি। ওই যে এই বাড়ি হচ্ছে, এই নতুন বাড়িটাই হচ্ছে আমার বোনের বাড়ি। বাড়িটা অনেক সুন্দর, ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর একটা বাড়ি করেছে। যাক আলহামদুলিল্লাহ, ও তাও তো বাড়ি করে বা নিজের বাড়ি উঠতে পারিছে। আমি আবার পিছনে দেখতেছি রাস্তা, চারি সাইডে রাস্তা, ওর হচ্ছে মাঝখানে বাড়ি। এবারে মা গেট খুলেছে। আমি ভাবেছি মানে গেট মনে হয় খুলতে পারবে না। ও বাবা, গেট ঠিকই আমি যাওয়ার আগে দেখি মা গেট খোলা হয়ে গেছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমার বলতেছে একটু আস্তে আস্তে কথা বলতে বারান্দ আসছে, ঠিক আছে, যে দেখতেছে কী অবস্থা। এবার সিঁড়িতে উঠতে পারে না, মা একটু কম পারে। যাই হোক না কেন, দেখেন আস্তে আস্তে ঠিকই মা ঘরের মধ্যে চলে গেল, আমিও পিছন পিছন গেলাম। যাওয়ার পরে দেখি কি ওরা ওরা খাওয়া দাওয়া শুরু করেছে, ঠিক আছে। এবারে আমারে বলতেছে তোর দেরি হলো কেন মেজো আপা। তা আমি বললাম যে তোমার মার জন্যই আমার দেরি হয়েছে। যাই হোক না কেন, ওই যে তারা ঘরের ভিতরে সবাই খাওয়া দাওয়া করতেছে, দেখেন খাওয়া দাওয়ার স্টাইল হচ্ছে অন্যরকম। আমি আসছি, পোলাও ভাত রান্না করেছে, মুরগির পাতলা ঝোল মানে পাতলা করে রান্না করেছে, আর আলু ভাজি করেছে, আর যেন কী কী। আমার মেয়ে খাতি বসেছে, বোনের মেয়ে, ও আমার বোনটা সবাই খাতি বসেছে, এবার নিচে বসেই খাই। কিন্তু আমি যে আসলাম একেবার বিনা কারণে, কারণ আমি পেট মানে আম্মা বেগুন দিয়ে মাছ রান্না করেছে, আমি কিন্তু তাই খেয়ে পেট ভরে, মানে পেট ভরা আমার, আর ভাত কোনো খাওয়ার কোনো জায়গাই নেই, ঠিক আছে। আরও পোলাও ভাত রান্না করেছে, একটু লোভ লোভ লাগতেছে, তারপরেও হচ্ছে প্লেটটা দিল আমারে, আমি বেশ অল্প অল্প কিছু ভাত খেয়ে খেয়ে তাড়াতাড়ি খেয়ে উঠে গেছি, ঠিক আছে। এই যে সব খাচ্ছে, খুব মজা। খেয়ে উঠেই মিলরের সামনে আসলাম, হাত ধুতে আসছি। এবার দেখি কি যে আয়নাটা বেশ সুন্দর, তো তো একটু সেলফি তুলে নিলাম, ওই যে একটু ভিডিও করলাম। বেশ ভালো লাগে আমার, আবার একটু আয়না দেখলে একটু সেলফি তুলতে বা একটু ভিডিও করতে বেশ ভালোই লাগে। যাই হোক না কেন, চিন্তা করলাম ওরা খাওয়া দাওয়া করার আগে আমি একটু ছাদের উপরে যাব, ঠিক আছে, চুরি করেই যাব ছাদের উপরে। এইবার তাড়াতাড়ি কাজটা সেরে হাত ধুয়ে এইবারে আমি চুপি চুপি চলে যাচ্ছি ছাদের উপরে, ঠিক আছে। ওরা সব খাচ্ছে কিন্তু আমি আস্তে আস্তেই চলে যাচ্ছি ছাদের উপরে, যাতে ওরা টের না পায়। এই হিসেব করে ছাদের পরে গেলাম, চিন্তা করলাম যে একটু এই সুযোগ না হলে আমি আর যেতে পারবো না। দেখি দরজা দিয়া বাইরে সেই রোদ আর সেই সুন্দর দৃশ্য, চিন্তা করলাম এখানে একটু সেলফি তুলি বা এখানে একটু ভিডিও করি। আমি কিন্তু শুনতে পাচ্ছি যে নিচের থেকে চিল্লাচ্ছে মেজোপা চলে গেছে, হারাই গেছে, ঠিক আছে, কিন্তু আমি তো ছাদের উপরে আসছি ভিডিও করার জন্য। যাই হোক না কেন,
বেশ নিজের একটু সেলফি তোলা বা ভিডিও করা আমার খুব ভালো লাগে। কিন্তু এদের বাড়ির পাশে মানে এদের ছাদের উপরে দেখি কি একটা সাইডে একটা আম গাছ আছে, ঠিক আছে? খেয়াল করতেছি যে আম গাছটা কাদের, পরে দেখি কি যে পাশের বাড়িদের। সেই আম গাছে এত পরিমাণে আম হয়েছে, তা আমি ভিডিও করতে করতেই সেই আম গাছের পাশেই যাবো সেই চিন্তা ভাবনা করছি। আর নিচে দিয়ে চিল্লাচ্ছে, মেজো আপা কই, মেজো আপা কই। যাই হোক না কেন, এতগুলো আম হয়েছে, মানে এত আম হয়েছে আম গাছটায় যে একদম ছাদের পরের থেকে বড় হলে বেশ ভালোই তুলে খেতে, মানে মাখায় খাওয়া যাবে। যাই হোক না কেন, আর একদিন এসে মাখায় খাবো, সেই ভিডিও দেখাবো। এবার নিচে আসলাম, চিল্লাচ্ছে। দেখেন জানলার দৃশ্যটা কত সুন্দর, জানলার পাশে ভিউটা অনেক সুন্দর। আর এই যে আমার একটা খালাতো বোন, পিচ্চি একটা খালাতো বোন, এ যে কি জিনিস, ঠিক আছে? এ যা যা আছে আমার ছোটো বোনের মেয়ের মেকআপ সব বের করে বের করে নিয়ে আসতেছে। আর আমি বলতেছি যে কি ব্যাপার, কি কি করতেছো? ও আমার দিকেই তাকাচ্ছে, ঠিক আছে? দেখেন তাকায় তাকায় দেখতেছে আর আমি কি করতেছি, ভিডিও করতেছি। ওর ভালো লাগতেছে, ও আমার ফোন ধরার জন্য কিন্তু আসতেছে। হ্যাঁ, হাঁটি হাঁটি পাপা করতে করে দেখ। যাই হোক না কেন, ভিডিও করতেছি, এর ভিতরে আপনার ভাইয়া আমাকে ফোন দিছে যে তাড়াতাড়ি চলে আসো, একটা জায়গায় তোমাকে নিয়ে যাব। আমি আর আমার বড় আপা খুব বড় আপারে বললাম চল তাড়াতাড়ি চল, দেখি কি মনে হয় খাওয়াবে না কি করবে। যাই হোক না কেন, ফোন দিছে, আমরা চলে আসলাম। এসে দেখি কি সে রেস্টুরেন্টে বসে আছে, ঠান্ডা মাথায় সে রেস্টুরেন্টে বসে আছে। আমাদেরও বসতে বললো, বললো কি তোমাদের ঈদের সময় তো কোনো কিছু খাওয়াইনি, তাই একটু তোমাদের কিছু খাওয়াতে চাই। তা কী খাওয়াবা? চটপটি খাওয়াবে, ঠিক আছে? সে ঠান্ডা মাথায় সুন্দর করে রেস্টুরেন্টে আগের থেকে বসে আছে চটপটি রেডি করে নিয়ে। আমরা তো খেয়াল করিনি, এসে দেখি কি চটপটি পুরো রেডি, দেখেন রেডি করে নিয়ে আমরা রওনা দিছি, এর ভিতরে রেডি হয়ে গেছে। বলছে কি তোমাদের ঈদের সময় কোনো কিছু নিয়ে খাওয়ানি হয়নি, আমার বউরা কি মনে কষ্ট পাবে, তাই হচ্ছে একটু চটপটি খাওয়াই। যাই হোক না কেন, চটপটিটা বেশ দেখে ভালো লাগলো, মানে খুবই ভালো লাগলো চটপটিটা দেখে। এবার চটপটি খাওয়ার পরে আমরা চলে আসলাম, উনি একটা ফুলের দোকানে বসে আছে। বলছে কি দেখো তো আমার ফুলের দোকানে একটু ছবি তুলে দাও, আমাকে একটু ভিডিও করে দাও। তা আমিও করে দিচ্ছি, তুলে দিচ্ছি, আমার বোনাই ছিল সেও তুলে দিচ্ছে। তা আমি আবার ভাইয়ারে বলছি ভাইয়া আপনি একটু আমার সাথে ওর তুলে দেন ভিডিওটা, ঠিক আছে? পাশে ফুল ছিল, পরের ফুল দিতে তো কোনো সমস্যা না, একটা গোলাপ নিয়ে তাকে দিলাম। আমার ভাইয়া ওখান থেকে চিল্লায় উঠে বলতেছে কি এই বয়সেও ফুল দিতে হয়। আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সারা জীবন যতদিন বাঁচি ততদিন যেন এভাবেই যেন দিনগুলো কাটাতে পারি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।